জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো আমি তোমাদেরকে সবাইকে গুড মর্নিং বলছি। যত নতুন বন্ধুরা আছো, পুরনো বন্ধুরা আছো, সবাইকে অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে থাকার জন্য, আমাকে ভালো ভালো কমেন্টস করার জন্য, আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আর যারা নেগেটিভ কমেন্টস করছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, কারণ তারা ভালোবাসে আমার ভিডিওটা দেখছো। তো এবার আমি শুরু করি। আজকে একটা মা মানে মঙ্গলা মা আজকে একটা ভিডিও দিয়েছেন। তো তোমরা খুব তোমরা ওয়েট করো, খুব ভালো একটা শিগগিরই খবর আসছে। যেটা হচ্ছে মঙ্গলা মা কিন্তু সমস্ত কিছু, যত আমাদের যা হয়েছে সমস্ত কিছু প্রমাণ কিন্তু খুব জলদি নিয়ে আসছে। তো হয় না, সত্যের জয় একদিন হবে। মঙ্গলা মা বারে বারে জোরকে দিয়ে বলতো সত্যের জয় একদিন হবে, সত্যির জয় হবে। মা আছেন, মা থাকবে, মা সদা সত্য, মায়ের উপরে কিচ্ছু নেই। তো কি কি প্রমাণ আছে সেটা কিন্তু মঙ্গলা মা ভালো করে বলেনি, কিন্তু হ্যাঁ প্রমাণটা মঙ্গলা মা খুব জলদি আনবে। তো আশা করি মায়ের কাছে অনেক প্রমাণ আছে, তাই মা আজকে আমাদের আশ্বাস দিল, হ্যাঁ আশ্বাস দিল যে খুব জোরালো প্রমাণ আছে। যতই সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হোক, যতই ভক্তদের মারধর করা হোক, ভক্তদের মারধর করা হয়েছে, ভক্তদের ঘর পাঠানো হয়েছে, বাস দিয়ে মেরেছে, গরম জল ছুটে মেরেছে, ভক্তদেরকে কিরকম অনাচার করেছে, মানে সেই সব মানুষরা, মানুষ বলবো না কি বলবো বুঝতে পারছে না, সেই সব লোকরা যে ভক্তদেরকে তাড়িয়ে দিয়েছে। আর সব থেকে বেশি খারাপ লাগলো মঙ্গলা মায়ের মেয়ের বর, জামাই যাকে আমরা জামাই বলি, মানে জামাইয়ের একটা শ্বশুর করে সম্মান আলাদা, পাড়ার লোকের বলো বা ঘরের লোকের কাছে বলো, সে জামাইয়ের গায়ে হাত তুলেছে। মা আমি তোমাকে একটা কথাই বলবো, তুমি কিন্তু ছাড়বে না, তুমি কিন্তু এদেরকে ছাড়বে না। তুমি এদের তোমার কাছে যে প্রমাণ আছে সমস্ত জোরালো প্রমাণ তুমি নিয়ে আসো, তোমার সাথে আমরা আছি, যতজন তোমার সাথে আছি। এবার এত এত ভক্ত, আমি যে কদিন ভিডিও ছেড়েছি, লাখো লাখো ভক্ত আমাকে কমেন্টস করে তোমার সাথে আছে বলে জানিয়েছে। অনেক মানুষ বলেছে আমরা একসাথে হব, মায়ের সাপোর্ট দেবো। তোমাকে একটা কথাই বলবো মা, তুমি ভয় পাবে না, তুমি একা নও। আজকে তুমি একা নও, তুমি যে ভক্তর উপকার করছো সেই ভক্তরা তোমার সাথে আছে। আমি তোমার মন্দিরে কখনো যাইনি, বাট আমিও তোমার সাথে আছি। তো তুমি ভয় পাবে না, সমস্ত কিছু প্রমাণ তুমি একদম জোরালোভাবে নিয়ে এসে তুমি শুরু করো। যারা এইভাবে মেরেছে, ধরেছে, অনিষ্ট করেছে মায়ের মন্দির, তোমার মন্দির, তোমাকে, তোমার বাড়ির লোককে বা ভক্তদেরকে, তো সেটা কিন্তু শাস্তি আমরা দেখতে চাই। তুমি খুব জলদি সেই জিনিসটা নিয়ে আসো। তো আজকে মা কি বলেছে মায়ের মুখে তোমরা শুনে নাও। তো ওই দিনটার জন্য অপেক্ষা করছি, যেদিনে সবকিছু প্রমাণ হয়ে যাবে বা মা তাদেরকে শাস্তি দেবে, ওই দিনের আমরা অপেক্ষা করছি। মা তুমি সেই দিন জলদি করে আমাদেরকে দেখাও। তোমাকে আমি কমিউনিটিতে বারে বারে মেসেজ করেছি, তুমি একটু কমেন্টের যদি ভিডিওটা দেখে থাকো একটু রিপ্লাই করো, কারণ সত্যি মন থেকে বলছি যে সকালবেলা থেকে তোমার চ্যানেলের প্রতি ফোকাস থাকে যে তুমি কোনো ভিডিও দিয়েছো কিনা, তুমি কেমন আছো, আর মারা কেমন আছে। একটা মানে মায়া টান বসে গেছে তোমার প্রতি। তো তুমি তোমার মুখটা একটা ভিডিও তো দেখিও, মানে খুবই ইচ্ছা করছে তোমাকে দেখতে, তুমি কেমন আছো না আছো। টেনশন একদম করবে না, আমরা তোমার সাথে আছি। তো চলো মা কি বলেছে সেটা তোমরা শুনে নাও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের কথা শুনে নাও। আবার একটা ভিডিওতে আসবো, মা তোমার সাথে আছি, থাকবো। জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো এটা বলে আমি আপাতত এখন শেষ করছি, তোমরা বাকিটা শুনে নাও আর মায়ের মুখে শুনে নাও যে মা আজকে আমাদের কেমন আশ্বাস দিল। তো চলো বন্ধুরা, এখন কিন্তু টাটা, তোমরা শুনে নাও। খবরগুলো মিথ্যা করে রটানো হচ্ছে। যেই সময় আমি বলছি আমার ভক্তদের রাখুন, ভক্তদের প্রমাণ করান, সব ভক্ত জানেন যে কোনো টাকা পয়সা চাওয়ানো হয় না, তাহলে কেন ভক্তদেরকে মেরে মেরে ছাদ থেকে বার করে দেওয়া হলো? শনিবার দিন 6,000 7,000 মতো ভক্ত এসেছিল, তাহলে কোনো ভক্তকে কেন দাঁড়াতে দেওয়া হলো না? আর খবরের মধ্যে দেখবেন সব থেকে বড় জিনিস, এক বয়স্ক মা দেখবেন বলেছে ফ্ল্যাট থেকে গরম জল ছোড়া হয়েছে। এই জালই জড়িয়ে গেছে। আর প্রত্যেকটা প্রমাণ আমি দেব, আর যে খবরটা ছড়ানো হয়েছে সেই খবরে প্রমাণ দিক, আমি প্রমাণ দেব, আমি প্রত্যেকটা জিনিসের প্রমাণ দেব। এই যে খবরটাই বলা হয়েছে আমি টাকা চেয়েছি, আমি ভক্তদের টাকা চাওয়াই, তার প্রমাণ দিক। আমার তো সেদিন 6,000 7,000 ভক্ত এসেছিলো, আর আমি নাকি ভক্তদের সব শিখিয়ে নিয়ে আসি, তাহলে ভক্তরাই তো উত্তেজিত। তাহলে প্রমাণ লোপাট করার জন্যে সিসিটিভি ক্যামেরাটা কেন ভাঙা হলো? প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে ভক্তদের কোনো প্রুফ না থাকার জন্য প্রত্যেকটা ভক্তকে মেরে পার করেছে। ভক্তরা যেতে চায়নি, ভক্তরা প্রথমে বলেছে মা আমি তোমাকে ছেড়ে যাব না, তা প্রত্যেকটা ভক্তকে বার করে দেওয়া হয়েছে। তাহলে প্রমাণ এখানে নেই।
আমি বলছি প্রমাণ দেখাক, যে কথাগুলো আমার নামে তোলা ধরাচ্ছে প্রমাণ দেখাক। তবে সত্যের জয় হবেই, সত্যকে কেউ আটকাতে পারবে না। সত্য আছে, চিরন্তন সত্য, সত্যের জয় হবে। তবে সত্যটা, মিথ্যাটা প্রথমে আগে তাড়াতাড়ি প্রকাশ হয়, আর সত্যটা কিছুদিন পর প্রকাশ হয়। তবে হবে, সত্যের জয় একদিন হবেই। সত্যকে কেউ আটকে রাখতে পারে না। হয়তো মিথ্যা দিয়ে সত্যকে 2 দিনে চাপা দেওয়া যায়, কিন্তু বেশি দিনে নয়। আজকে যে অন্যায়গুলো মন্দিরের সাথে করলো হিংসা করে, কেননা মঙ্গলা মা শুধু একটাই কথা বলেন, নাম জপ করুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এই যে ভিডিওয় বলা হয়েছে যে পরমহংসদেব নাকি মা কালী পাননি, আমি বলেছি। আমি যখন বলেছি তার প্রমাণ কয়, আমি তো প্রত্যেকটা ভিডিওয় বলেছি মায়ের পরম সন্তান পরমহংসদেব, মায়ের পরম সন্তান বাবা খাপা, মায়ের পরম সন্তান পরমহংসদেব বলে গেছেন মাকে যদি ডাকার মতো ডাকতে পারি তাহলে অবশ্যই মা সাড়া দেন। তাহলে আমার তো প্রমাণ আছে। এখানে প্রমাণ ছাড়াই হড়বড় করে মিথ্যা কথা বলা হয়েছে, কারণ সহ্য হচ্ছিল না। কৃষ্ণকালী মায়ের নাম এত দেশ বিদেশে ছড়িয়ে গিয়েছে, তাই সহ্য হচ্ছিল না। কারণ ভক্তরা মঙ্গলা মাকে এত ভালোবাসছে, সহ্য হচ্ছে না। মঙ্গলা মাকে গলায় মালা পরানো হচ্ছে, সেটা তো ওরা পরতে পারছে না গলায় মালাটা। আর যেটা যারা চিটিংবাজ বলছে, চিটিংবাজ তো ওরা করেছে। চিটিংবাজ ওরা কাপড়, মায়ের সোনাদানা, মায়ের গয়নাগাটি, মায়ের বাসনপত্র লুট করার জন্যই তো প্ল্যানিং করেছে। আর নিজের মুখে এটাও স্বীকার করেছে যে আমরা প্ল্যানিং করেছিলাম শনিবার আর মঙ্গলবার প্রচুর ভক্ত হয়, প্রচুর ভক্তদের মারবো, তাই অনেক ভক্তকে মেরেছে ওরা তো প্ল্যানিং করেছে। তো পুরো কথা তোমরা শুনে নিয়েছো, পুরো ভিডিও আমি দিতে পারছি না, ওটা গাইডলাইন্সের বাইরে। তো এটুকু জানি যে মা সত্য, সব কথা সত্য, বাট যারা এইসব কাজগুলো করেছে তাদের কিন্তু শেষ হবেই, শুরু আছে শেষও আছে। তো সেটাই আমরা দেখতে চাইছি খুব জলদির মধ্যে। আর মা তুমি চিন্তা করো না, তোমার সাথে আছি আমি, আবারও বলছি আমরা লাখো ভক্ত তোমার সাথে আছি। কারণ আমি ভিডিও দেখে যে উপকার পেয়েছি, আমি এখানে কোনো টাকা পয়সা জড়িত নেই, কিচ্ছু নেই, টাকা পয়সার কোনো গল্প নেই। তো সেখানে মায়ের নাম জপ করে যে উপকারটা পেয়েছি, সেই উপকারটা আমি কোনোদিন ভুলবো না, আমরা কোনোদিন ভুলবো না। আর কি তোমাকে সামনে থেকে দেখিনি, বাট তুমি আমার নিজের আপন হয়ে গেছো, নিজের বাড়ির লোক হয়ে গেছো। 1 সেকেন্ড না দেখলে খুব মনটা খারাপ করে। তো তোমার ভিডিও দিকে তাকিয়ে থেকে তুমি কখন ভিডিও দিচ্ছ, তোমার মুখটা দেখার জন্য এখন আকুল বিকুল হচ্ছে, কখন তোমার মুখটা দেখতে পাবো। তো তাই বলছি মা যে তুমি চিন্তা করো না, তুমি সৎ পথে আছো, সব ঠিক আছে, বাস আর কোনো কিচ্ছু ব্যাপার নেই। তুমি কাউকে বোঝাতে যাবে না যে তুমি কি আমরা সবাই জানি তুমি সবার উপকার করেছো। আর এখন মনে তো মানুষ উপকারের দাম দিতে জানে না। এখন বলো, এখন তুমি উপকার করবে, তোমারই পেছনে খারাপ করবে মানুষ, এটাই এখন মানুষের ধর্ম। মানুষ এখন নিজের মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছে। তাই আমি বলবো যে এটা প্রমাণ কিন্তু মা নিজে করবে। আর মা তুমি যেগুলো বললে তুমি করো জলদির মধ্যে, আমরা সেটা দেখতে চাইছি। তো বেশি ভিডিও তো আমি দিতে পারবো না ওনাদের পারমিশন ছাড়া। তো আমি এটুকুই বলবো, তোমরা মায়ের চ্যানেলে গিয়ে দেখে আসো, মায়ের ভিডিওগুলো ফলো করো, তো তোমরা সব বুঝতে পারবে। চলো বন্ধুরা, এখন মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার সন্ধ্যাবেলা একটা ভিডিও নিয়ে আসবো, আমার সাথে থেকো। আর আমি ডেলি ব্লগসও দেবো, ডেলি ব্লগসগুলো একটুখানি দেখো, দুটো মিলিয়ে মিশিয়ে দেবো। আমি মায়ের সাথেও আছি সবটাই। আর বন্ধুরা যারা ডেলি ব্লগস পছন্দ করো তাদের ডেলি ব্লগসও তাদের জন্য দেবো, সবই আমার চ্যানেলে থাকবে। বাট মাকে আমি ছাড়ছি না, মা আমার মানে যে ফল মা আমাকে দিয়েছে আমি সেই ফল নিয়ে থাকবো। মানে মা আছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো চলো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।